ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কলকাতা পুলিশের রেজাল্ট নিয়ে, এবং সঙ্গে এটা বলবো কতজন প্রার্থী ডাক পেতে চলেছে, কবে মাঠ হবে, এই বিস্তারিত আজকে জানবে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপডেট আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তার আগে বলবো, যারা একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম সহ একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, দেখতেই পাচ্ছ এটি আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত আইক স্টাডি ফোর্স একাডেমি। ইয়েস, এখানে একটি রুমে 2জন থাকার ব্যবস্থা রয়েছে, একটি রুমে 4জন থাকার ব্যবস্থা রয়েছে এবং একটি রুমে 1জন থাকার ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ সিঙ্গেল, ডাবল এবং 4th বেড রয়েছে। এবং দুপুরবেলায়, সকালবেলায় খাবার দেওয়া হয়, দুপুরবেলায় এই খাবারটা দেওয়া হয় এবং রাত্রিবেলায় এই খাবারগুলো দেওয়া হয়, যেগুলো আমাদের কোচিং থেকে সরাসরি দেখানো হয়েছে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক ডিজিটাল যুক্ত স্মার্ট বোর্ড ক্লাসেস এবং অত্যাধুনিক কয়েকটি হোস্টেল বিল্ডিং, দোতলা সহ বিভিন্ন ধরনের হোস্টেল বিল্ডিং দেখানো হয়েছে। এই সমস্ত কিছু একেবারে ফ্রিতে, একদম ঠিক শুনেছো যে একেবারে ফ্রিতে, কারণ তোমরা যারা কলকাতা পরীক্ষার জন্য আসতে চাইছো তাদের জন্য পুরোপুরি ফ্রি। ইয়েস, থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে। বর্তমানে কত টাকা লাগবে, যে পরিমাণে অ্যাডমিশন চার্জ হবে, তোমরা যদি কলকাতা জন্য আসতে চাও একেবারে 50% ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাডমিশন চার্জে, মাত্র সেই কিন্তু রাখবে। এবার ভাবছো স্যার কত টাকা লাগবে, যদি একবার বলে দিলে ভালো হতো। দেখো, যারা কলকাতা পুলিশে আসতে চাও মাত্র 10,000 টাকা ভর্তি লাগবে, এরপরে পুরোপুরি কিন্তু ফ্রি রয়েছে, অর্থাৎ থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি। চাকরি পেলে তারপরে যে পরিমাণ টাকা দেবে, ডোনেশন দিতে হবে, সেটি ফোনের মাধ্যমে জানতে পারবে। ফোন নম্বরটি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, ফোন নম্বর প্রত্যেকটা পেজ আমাদের রয়েছে। তো চলো, যে কথাটি বলছিলাম, আমরা আজকে আলোচনা করতে চলেছি কলকাতা পুলিশ। ইয়েস, তোমরা জানো কলকাতা পুলিশের টোটাল শূন্য পদ রয়েছে 3,969টি, প্রায় 4,000 শূন্য পদের পরীক্ষা হয়েছে। 21শে ডিসেম্বর কিন্তু এই কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে। পরীক্ষা তো অনেক দিন হয়ে গেল, এখনও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি 100 নম্বরে। এই 100 নম্বরের মধ্যে ঠিক কত নম্বর পেলে পরবর্তী ডাক পাবে, সেটাকে আমরা কাট আপ বলছি। এই কাট আপ নিয়ে তুমি কি চাও কাট আপ নিয়ে আমি একটি ভিডিও করি? অলরেডি আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অনেক হয়তো খুঁজে পাবে না, অনেক পুরাতন ভিডিও, চাইলে আবার আমি রিপিট ভিডিও করতে পারি। যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে আমাকে জানাও, যে তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের কথা বলবো। অবশ্যই জানো কলকাতা পুলিশের যে এজ লিমিট সেটা 18 থেকে 30 বছর। এছাড়াও এসসি এসটিরা 5 বছর করে ছাড় পাবে, ওবিসিরা 3 বছর করে ছাড় পাবে, ইডব্লিউএসের কোনো ছাড় নেই। এবং সিলেকশন প্রসেস যেটা রয়েছে, তো এবার এক কথা যদি বলো যে স্যার তবুও যদি বলেন যে কত নম্বর পেলে আমার মাঠ করা উচিত এই মুহূর্তে, আমি অবশ্যই বলবো যদি ছেলে যদি হও 55+ জেনারেল যদি পাও এবং কাস্ট কাস্ট যারা রয়েছে প্রায় 45+ পাও, তাহলে কিন্তু ইজিলি মাঠ করতে পারো। ইয়েস, 45+ পেলে যদি কাস্ট থাকে, এসসি এসটি ওবিসি এই ধরনের থাকে না কেন, তাহলে কিন্তু মাঠ ইজিলি করতে পারো। আমি আরও বিস্তারিত বলবো, এই কাটা বিভাগে আলোচনা করা হয় না, অনেক কিছু বলার পরে আলোচনা করা হয়। তো চলো আরও কি বিষয়টি আমি একটু জেনে নিই যে বর্তমানে যে পরীক্ষাটি কেমন ছিল। কলকাতা পুলিশের পরীক্ষা একেবারে মডারেট ছিল, একেবারে কঠিন ছিল কথাটা বলা যাবে না। কোশ্চেন পেপার এমন ছিল, কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে ছিল এবং কিছু মডারেট ছিল, অর্থাৎ প্রশ্ন মডারেট থেকে কঠিনের দিকে ছিল এবং প্রতিযোগিতামূলকের যে কম্পিটিশন সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। কেন দেখো, এক ধরনের ছেলেরা যারা কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি দিয়েছে, ডাব্লিউবিতে কিছু ছেলে ফেল করেছে, তারা কিন্তু মুখিয়ে রয়েছে এবং এই চাকরিটি ছিনিয়ে নেবার জন্য তাদের কম্পিটিশন রয়েছে। তো যাই হোক, এবং এখানে মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল রয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য মোটামুটি এই যে আমাদের যে শূন্যপদটি রয়েছে, কত গুণ প্রার্থী ডাকবে, দেখো আমি বলতে পারি যে কমপক্ষে 15 গুণ প্রার্থী কিন্তু ডাকতে চলেছে। ইয়েস, অ্যাজ ইউজুয়াল 15 গুণ প্রার্থী কিন্তু ডাকতে চলেছে। সেই হিসাব করলে প্রায় 60,000 ক্যান্ডিডেট মাঠের দিকে ডাকতে চলেছে। তো তার আগে বলবো, তোমরা যারা কেপিকে পাখির চোখ করেছো, ইয়েস কেপিকে পাখির চোখ করেছো, কলকাতা পুলিশের মেন যারা দেবে তারা অবশ্যই বলবো আমার এই আবাসিক কোচিং সেন্টার এসো। আমাদের অলরেডি কেপির জন্য স্পেশাল ব্যাচ, ইয়েস কেপির জন্য স্পেশাল ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তারা ক্রমাগত পড়ছে এবং তাদেরকে একদিকে যেমন আমরা মাঠ করাচ্ছি, একদিকে মাঠ সঙ্গে ইংরেজি প্র্যাকটিসটা হচ্ছে এবং বাকিগুলো স্পেশালভাবে কিন্তু ম্যাথ ক্লাস থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লাস হচ্ছে। দেখো, বাড়িতে বসে হয়তো তুমি চাকরি পেতে পারো, সেটা কিন্তু কঠিন হবে, সময়টা নষ্ট হবে, পরিবেশটা পাবে না। এই যে পরিবেশটা তোমাকে আমি দেখাচ্ছি, এই যে পরিবেশটা, এই ধরনের পরিবেশ তৈরি করা, একটা প্রাকৃতিক পরিবেশটা পাবে না। এই পরিবেশটা কিন্তু ভীষণ দরকার, একেবারে অল্প খরচে পরিবেশটা পাবে এবং তুমি যখন সফল হবে তখন আমাদেরকে কিছুটা ডোনেশন দেবে,
যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি আরও বড় হয়, তোমাদের মতো ছেলেদের জন্য হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। তো এই কথা মাথায় রেখে কিন্তু এই প্রতিষ্ঠানে তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন এক্সপার্টরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলি তুমি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আশা করব প্রত্যেকে যারা কেপির জন্য ভিডিও দেখছো এখনই যোগাযোগ করো, কারণ এই অফারটি কিন্তু আর বেশি দিন থাকবে না। এই কেপির জন্য স্পেশালভাবে এই নম্বরে তুমি কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো এখন কথা হচ্ছে স্যার মোটামুটি কবে নাগাদ রেজাল্ট বেরোবে সেটা আমরা দেখে নেব, যে রেজাল্টের ফলাফলের ডেট আমি তার আগে দেখো তোমাদের জন্য করে রেখেছি। তো দেখা যাক কবে। ইয়েস, যে কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট 2024-25 আশা করব রেজাল্ট একেবারে ভোট পর্ব ভোটের রেজাল্ট বেরোবে, তারপরে ভোটের সরকার গঠন হবে, তারপরেই কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ পুলিশের রমরমা ঘটনা ঘটবে। অর্থাৎ রেজাল্টের যে সমস্ত নিয়োগপত্রগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু একেবারে ঝটাঝট নিয়োগ প্রক্রিয়া চলবে। তো সেই হিসাবে বলা যেতে পারে রেজাল্টের সম্ভাব্য সময় একেবারে ধরতে পারো যে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ইয়েস, রেজাল্ট প্রকাশিত হবে এবং পরবর্তী ধাপের জন্য যে প্রায় 60,000 ক্যান্ডিডেট ডাকা হবে। অর্থাৎ 3,969 শূন্যপদ রয়েছে, 15 গুণ ক্যান্ডিডেট, প্রায় 60,000 ক্যান্ডিডেট মিনিমাম, কমপক্ষে 60,000 ক্যান্ডিডেট কিন্তু ডাকা হতে পারে। তবে আমরা জানো অনেক ডেপুটেশন দেওয়া হয়েছে যে এর থেকে বেশি ডাকা হোক, 20 গুণ প্রার্থীকে 20 গুণ বা 25 গুণ প্রার্থীকে ডাকার চেষ্টা করে। যদি 20 গুণ প্রার্থীকে ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু তোমার দেখো 20 গুণ প্রার্থীকে ডাকা হলে প্রায় যে 75,000 প্লাসের বেশি ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে। তো এইখানে একটা বিরাট সুযোগ, ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু বিরাট সুযোগ। এই সুযোগ হাতছাড়া করো না। তুমি ভাবছো যে আমার টাই নম্বর রয়েছে স্যার, আমার তো 45 রয়েছে, 46 রয়েছে, তাহলে আমার মনে হচ্ছে যে এইবার কিন্তু কেপিতে একটা বড় সুযোগ রয়েছে চাকরি পাবার। ইয়েস, যারা কম নম্বর পেয়েছো তাহলে কি করতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এখন থেকে ইংরেজিটা, এখন থেকে জিকের কিছু পার্টটা, অঙ্কের কিছু হার্ড পার্টগুলোকে ক্লিয়ার করে নিতে হবে এবং পরিবেশের মধ্যে 7 ঘন্টা 8 ঘন্টা কন্টিনিউ পড়ে একদম কম্পিটিশন তৈরি করতে হবে। তো সেই জায়গা, সেই পরিবেশ কিন্তু আমরা তোমাকে দেবো। ইয়েস, আমরা তোমাকে দেবো সেই পরিবেশটা। এবং আমাদের কেপির জন্য স্পেশালভাবে রুম তৈরি করা হয়েছে, স্পেশাল রুমের সেকশন রয়েছে, সেখানে শুধুমাত্র কলকাতা পুলিশের ছেলেগুলোই থাকবে এবং তুমিও থাকবে। সেই জায়গায় সেই পরিবেশ পেতে অবশ্যই এই নম্বরে এখনই যোগাযোগ করো এবং এখানে চলে এসো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করব তোমাদের সমস্ত ইনকোয়ারি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো তোমার সমস্যা থাকে তা আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারো, যে কোনো বিষয় জানতে পারো। এবং তুমি কেপি সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে তুমি আমাকে কমেন্ট করো। অবশ্যই তুমি কমেন্ট করতে ভুলবে না, তুমি কি সত্যি কি কাট আপ ভিডিও চাইছো, তাহলে আমি সেভাবে রিভাইভ কাট আপ কিন্তু আবার তোমাদেরকে আমরা প্রোভাইড করব। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।